দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যে কোনো ধরনের এক্সামিনেশন হোক, সেটা কলেজ সার্ভিস কমিশন হতে পারে বা যে কোনো ধরনের একাডেমিক পারফরমেন্স বেস ইন্টারভিউ, তো সেইখানে তোমার যে আসল ফোকাসটা থাকবে সেটা হলো, যেহেতু তুমি সেই পর্যন্ত পৌঁছেছ, সেইখানে ফাইনাল সিলেকশানটা পাও। কেন আমি বলছি? তার কারণ হচ্ছে, তুমি যদি ওভারঅল চিন্তা করো তাহলে অ্যাকচুয়ালি কলেজ সার্ভিস কমিশনে কী হয়, এখানে তিন ধরনের সিচুয়েশান হয়। নাম্বার ওয়ান সিচুয়েশান হচ্ছে যে যাদের অলরেডি পিএইচডি কমপ্লিট। নাম্বার টু, রানিং পিএইচডি, অর্থাৎ পিএইচডি রানিং রয়েছে, ইন্টারভিউতে অ্যাপিয়ার করছে। আরেকটা সিচুয়েশান হচ্ছে নন পিএইচডি ক্যান্ডিডেট, অর্থাৎ সবে নেট সেট পাস করেছে, কলেজ সার্ভিস কমিশনে অ্যাপ্লিকেশান সাবমিশন করেছে, সেই রেসপেক্টে ইন্টারভিউ জন্য অ্যাপিয়ার করেছে। এবার কলেজ সার্ভিস কমিশন এই তিনজনকেই ডেকেছে, কারণ ওয়েস্ট বেঙ্গল WBCSCর রুলস অনুযায়ী তারা তিনজনই এলিজিবল। এবার কখন এইখানে তুমি যদি মনে করো যে এদের পিএইচডি কমপ্লিট, এরা আগে সিলেকশন পাবে, আবার যারা মনে করছো তোমার পিএইচডি নেই তো আমার তো হবে না, এই রকম ভেবো না। তুমি তোমার বেস্টটা দাও। দেখো, হোক না হোক, একটা জিনিস সবসময় মনে রাখবে, তুমি যদি তোমার 100%টা দিয়ে আসো, তাহলে তোমার মনে হবে যে আমি আমার 100%টুকু দিয়ে এসেছি, কিন্তু আমার হয়নি সেটা আলাদা প্রশ্ন। কিন্তু এই রকম যখন তুমি দেবে বা এই রকমভাবে যখন তুমি কোনো একটা জিনিসের উপর পড়াশুনো বা ফোকাস করবে, দেখবে কোথাও না কোথাও দিয়ে তুমি কিন্তু তোমার যে আলটিমেট অ্যাচিভমেন্ট বা আলটিমেট গোল, সেখানে কিন্তু সেই লক্ষ্যে তুমি পৌঁছে যাবে। মোর অর লেস একটাই তোমার চেষ্টা থাকবে, কলেজ সার্ভিস কমিশনে আমি আমার 100%টুকু দিয়ে আমি এই জায়গাটা তৈরি করব, এবং সেই জায়গাটা তুমি যে কোনো ধরনের অ্যাকাডেমিক বেসড পারফরমেন্স বেসড ইন্টারভিউ কথা আমি যদি চিন্তা করি, সেখানে কিন্তু তোমার ফোকাস সেই জায়গাটার উপরেই থাকবে, যে আমি এইখানে আমার নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে যাব। এইরকমভাবে ভাববে না যে এখানে আমার হবে না, আমি তো সিলেক্টেড হতে পারবো না, এই জায়গাটা আমার নয়, অন্য কেউ সিলেকশান পাবে। সবাই চেষ্টা করছে, তুমি তোমার জন্য নিজের সর্বোচ্চ লেভেল, মানে যে লেভেলের উপর তোমার মনে হয় যে আমি এর উপরে আমার আর দুঃখ থাকবে না, সেই লেভেল অফ প্রিপারেশানটা দিয়ে কিন্তু তুমি তোমার চেষ্টাটা করো। দেখো, চেষ্টাটা তোমার হাতে আছে, আমি বারংবার বলছি, চেষ্টা তোমার হাতে আছে, সিলেকশান কিন্তু তোমার হাতে নেই। তাই চেষ্টাটায় যেন ত্রুটি না থাকে, কারণ চেষ্টায় যদি ত্রুটি থেকে যায়, যদি মনে হয় না আমি সময় পেয়েছিলাম, আমি পরবর্তীকালে পড়তে পারিনি, এই রিপারেশনটা যেন ইন ফিউচারে না থাকে, তাহলে কিন্তু তুমি মারাত্মক সমস্যার সম্মুখীন হবে। তোমার 100% যেটা থাকবে সেটা হচ্ছে তোমার চেষ্টা। এই চেষ্টাটা যখন তুমি ধীরে ধীরে নিজেকে সেইটার উপর বেস করে নিজেকে ডেভেলপ করবে, অবশ্যই তুমি কিন্তু সিলেকশন পাবে। তো এই মূল মন্ত্রটা তুমি আমার মনে হয় তোমার জানা উচিত। আমি চেষ্টা করব, যে কোনো ধরনের পারফরমেন্স বেস ইন্টারভিউ হোক না কেন, আমি চেষ্টা করব আমার কোনো প্রকার ত্রুটি থাকবে না, এবং আমার যদি ত্রুটি না থাকে, সেই ত্রুটিটায় আমি যদি ফোকাসড হতে না পারি, সেই জায়গাটাকে কিন্তু খুব ভালো করে অ্যাচিভমেন্ট করাটা, এটা কিন্তু ভীষণভাবে দরকার এবং ভীষণভাবে কিন্তু লক্ষণীয়। তোমার চেষ্টার ত্রুটি থাকলে তুমি কোনো সময় জিততে পারবে না, কারণ চেষ্টায় যারা ত্রুটি আনে বা চেষ্টায় যারা ত্রুটি রাখে, তারা কিন্তু সফলতা পায় না। তাই নিজের সর্বোচ্চ লেভেল দিয়ে পড়াশুনো করো, নিজের সর্বোচ্চটা দাও, যাতে করে আলটিমেট গোল বা আলটিমেট সিলেকশানটা তুমি পাও। একটা কথা মনে রাখবে সবসময়, হারতে আমি আসিনি, লড়তে আমি এসেছি। যে পরিস্থিতি হোক, যেমন পরিস্থিতি হোক, আমি আমার ময়দান ছাড়ব না, আমি লড়াই করব, আমি পড়াশুনো করব, আমি যে কোনো ধরনের এক্সামিনেশান হোক, আমি 100%টুকু দিয়ে লড়াই করে ক্র্যাক করার চেষ্টা করব। ফেলিয়ার হতে পারি, কতবার আমাকে ফেলিয়ার হবে, কোনো কোশ্চেনের, কোনো টপিকের এমন কোনো জিনিস আমি জানবো না, এটা হতে পারে না। আমার বিষয়ে আমাকে যদি প্রশ্ন করা হয়,
যে কোনো প্রফেসররা হোক, তার যদি আমি বলতে না পারি, তখন কিন্তু আমি কিন্তু সেটা একটা লজ্জাজনিত কারণ হয়ে যাবে, যে তখন মনে হবে যে তুমি তোমার টপিক বলতে পারছো না। তো সেই জায়গাটা যাতে তৈরি না হয়, তোমরা চেষ্টা করো, অবশ্যই তোমরা কিন্তু সফলতা পাবে।